মানুষকে ছোট করে কথা বলার অভ্যাসটা বন্ধ করুন। আজ যাকে তুচ্ছ মনে হচ্ছে কাল সময়ই তাকে আপনার সামনে অন্য জায়গায় দাঁড় করাতে পারে। তখন বুঝবেন কথাগুলো কতটা অপ্রয়োজনীয় ছিল আর কতটা অসম্মানজনক ছিল। সময় খুব নীরবে হিসাব নেয়। আজ আপনি যেভাবে কাউকে ছোট করছেন, একদিন ঠিক সেভাবেই পরিস্থিতি আপনাকে এমন জায়গায় এনে দাঁড় করাবে যেখানে আপনি সম্মানের পুরোপুরি যোগ্য ছিলেন, কিন্তু তা আর পাওয়া যাবে না। সম্মান কখনো জোর করে নেওয়া যায় না, সেটা আচরণ দিয়ে গড়ে ওঠে। তাই কথায় সংযোগ রাখুন, মানুষকে মানুষ হিসেবে দেখুন, কারণ সময়ের বিচার কখনো ভুল হয় না। যেদিন আমাদের বাজার করে সেই দিন আমাদের সব কাজ এলোমেলো হয়ে যায়। মামা বাবাকে আগের দিনই বলে রাখা হয় যে আগামীকালকে আমাদের বাজার করবে, কারণ মামা বাবা আরও অন্যান্য বাসায় কাজ করে, সেদিন একটু সকাল সকাল বাসায় আসে। তাছাড়া এমনি দুপুরের দিকে আসে, 12টার দিকে আসে, তার সময় সুযোগ মতোই আসে। তো যেদিন বাজার করা হয় সেদিন আর একটু সকালে আসে। তো আমার হাজবেন্ড হচ্ছে বাজার করে নিয়ে আসছে আর মমপা এসে কাটাকাটি করছে। আর যেদিন এই টাটকা বাজার হয় ঠিক সেই দিনই সেই টাটকা খাবারটা আমার হাজবেন্ডকে রান্না করে দিতে হয়। তো মামা আপাও খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারে। মাছ কাটার ব্যাপারটা মামা আপা খুব দ্রুত করতে পারে, যেটা আমি অন্যের ক্ষেত্রে তেমন একটা দেখি না। তবে সুমাইয়া আর মামা আপা দুইজনে খুব দ্রুত কাজ করতে পারে। আর আমার আবার এমন সিচুয়েশন, এখানে দ্রুতই কাজ করতে হয়। একটু খাসির মাংস রান্না করব, কারণ আমার হাজবেন্ডের যে টাটকা টাটকা বললাম না, বাজার করলে টাটকাটাই রান্না করে দিতে হয় সামনে। তো আজকের জন্য এই রান্নাগুলোই ছিল। আর রান্না করতে আমার আলসেমি লাগে না, কারণ রান্নাটা আমার এখন প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে। আমার হাজব্যান্ড যেহেতু বাসি তরকারি পছন্দ করে না, তো তার জন্য আমার প্রতিদিন রান্না করতে হয়। আর ওই তো বললাম না, একটা জিনিস আপনি যখন অপছন্দ করবেন, একটা সময় করতে করতে সেটা আপনার পছন্দের তালিকায় চলে আসবে।